আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই অনেক দিন থেকেই বলা যায় আরবি প্রভাষকের সিলেবাসটা একটু পর্যালোচনা করে দেওয়া। তা আমরা এক দৃষ্টিতে সিলেবাসটা দেখে নিতে পারি। আরবি প্রভাষক এটা 100 নম্বরের পরীক্ষার যে মানবন্টন, কোরআন মাজিদে 20, হাদিসে 20, ফিকাতে 20, আরবি প্রথম পত্র 20, আরবি দ্বিতীয় পত্র 20, 5-20 100 নম্বরের পরীক্ষা। এখন অল্প সময়ে প্রস্তুতি নিতে হলে অবশ্যই কিছু কাটছাট করতে হবে, এমনভাবে কাটছাট করতে হবে যাতে আমরা মানে ওই সাপও মরে লাঠিও না ভাঙ্গে। তো আমরা সেই বিষয়টাই দেখি। প্রথমেই দেখি কোরআন মাজিদ। এখানে অনুবাদে 8 নাম্বার, 2টা থাকবে, 1টা দিতে হবে। 2টা ছোট প্রশ্ন দিতে হবে 8 নাম্বার সংশ্লিষ্ট, আর তাহাকিকে 4, টোটাল 20 নাম্বার। এখানে সূরা নিসা, তাওবা, নূর, সূরা ইয়াসিন, হুজরাত 5টা সূরা উল্লেখ করছে। কয়টা? 5টা সূরা। কিন্তু ইয়াসিনটা সবসময় গুরুত্বপূর্ণ। এই সূরাটা সবসময়ের লাই গুরুত্বপূর্ণ। কেন? 14তম, 15তম, 16তম, 17তম গত 4টা নিবন্ধনে সূরা ইয়াসিন থেকে একটা অনুবাদ ধরছে। তার মানে ইয়াসিন সবসময় অনুবাদ ধরে। সূরা হুজরাত, এই সূরা হুজরাতটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তার কারণ 16-17 মানে 14-16-17, 14-16-17 এই তিনটা পরীক্ষায় সূরা হুজরাত ধরেছে। আর সূরা ইয়াসিন 14, 15, 16, 17 এই গত 4টা পরীক্ষায় সূরা ইয়াসিন ধরছে। তার মানে সূরা ইয়াসিন এবং হুজরাত এই দুইটা আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা সূরা নিসাটা নিয়ে নিতে পারি, যাতে বাই চান্স যদি দুইটাতে না পাই তাহলে যাতে ওই নিসা থেকে চলে আসে। তাহলে আমরা বাকি সূরা নূর এবং সূরা তাওবা এই দুইটার দরকার নাই, এই দুইটা এক্সট্রা চাপ নেওয়ার প্রয়োজন নাই। তাহলে এইটা আমরা কি করে দিতে পারি? এই দুইটা ক্রস করে দিতে পারি। সব সময়ের জন্যই সূরা হুজরাত, সূরা ইয়াসিন, সূরা নিসা মানে এই তিনটা যদি পড়েন আপনার কমন 100% আসবে ইনশাআল্লাহ। তার কারণ ইতিহাস আমাদেরকে সেইটাই বলে। কথা বুঝতে পারছেন? সূরা ইয়াসিন, সূরা হুজরাত, সূরা নিসা এই তিনটা সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে আসি সূরা হাদিসের মধ্যে। এখানে কিতাবুল ঈমান, কিতাবুস সালাত, যাকাত, সাওম, মাগাজি, এই মাগাজি থেকে প্রায় সময় প্রশ্ন হয়, কিতাবুল ঈমান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। এই দুইটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। মানে 15তম এবং 17তমতে এখান থেকে প্রশ্ন করছে, 15 এবং 17। কিতাবুল ঈমান থেকে 14তমতে প্রশ্ন করছে, কিতাবুল ঈমান এবং সালাত এই দুইটা থেকে করছে 14তমতে, এবং ঈমান থেকে 16তমেও প্রশ্ন করছে। 16তম থেকে শুধু ঈমান থেকে 2টা প্রশ্ন করছে। তার মানে বুঝেন কিতাবুল ঈমান, সালাত, মাগাজি এই তিনটা, এগুলা থেকে কোনো না কোনো সময়, কখনো না কখনো আপনি প্রশ্ন পাবেন। এটা বাধ্যতামূলক। একটা হয় 2টা পাবেন, না হয় একটা পাবেন, পাবেন এ কথাই ঠিক। তাহলে কিতাবুজ জাকাত এবং কিতাবুজ সাওম ওই দুইটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে 2টা সূরা, এখান থেকে 2টা অধ্যায় পড়া তো কমছে কিছু, এগুলা না হইলেও কিছু যায় আসে না। তাইলে কোরআন এবং হাদিস 40 নাম্বারেরটা গেল। এখানেও সেম, অনুবাদে 8, একটা প্রশ্ন দিতে হবে 4, হরকত দিতে হবে, হরকত প্রদান ওখানে 4 আর তাহাকিকে 4। তবে এই সংশ্লিষ্ট প্রশ্নগুলো চাইলে আরবিতেও দিতে পারেন, বাংলাও দিতে পারেন। উল্লেখ করা নাই কি বাংলা দিবে না আরবি দিবে। আরবিতে দেওয়া ভালো, তবে আপনি বাংলা দিলেও অসুবিধা হবে না। এইখান থেকে ছোট প্রশ্ন 2টা, এখানে একটা। কিন্তু ফিকার ক্ষেত্রে এখানে আরবিতে দেওয়া বাধ্যতামূলক, উল্লেখ করে দিছে যে আরবিতে লিখতে হবে। সিলেবাসে উল্লেখ করা আরবিতে লিখতে হবে। তো এইখানে আমাদের হজ, নিকাহ, তলাক, বুয়ু, জিহাদ আছে। তো আমাদের এইখানে এই বুয়ুটা থেকে প্রায় সময় প্রশ্ন হয়। এখান থেকে আমরা দেখেছি 14তম, 15, 16, 17 সব সময় এই এখান থেকে একটা প্রশ্ন আইতো। 14, 15, 16, 17 মানে এই গত যে 4টা পরীক্ষা হয়েছে সবগুলাতে এর থেকে প্রশ্ন দিছে।
কিতাবুল হজ এটা আমরা সাপোর্টে রাখতে পারি, কারণ এইখান থেকেও আমাদের প্রশ্ন হয় বা হইছে। কিন্তু ফিকার ক্ষেত্রে কারাহিয়া বর্তমানে যেইটা, মানে এইটাই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কিতাবুল হজ এবং কিতাবুত তালাক এই তিনটা আমরা রাখতে পারি। বাকি নিকাহটা আমাদের দরকার নাই বা জিহাদেরও দরকার নাই, এই দুইটা আমরা বাদ দিয়ে রাখতে পারি। কারণ এই তিনটা পড়লেই আমাদের মোটামুটি এখান থেকে চলে আসবে। 6টা থাকবে, 6টা প্রশ্ন আরবিতে উত্তর দিতে হবে। কত নাম্বার? 20 নাম্বার। 4 5 20, প্রতিটা প্রশ্নে 5 করে, 4 5 20, মোটামুটি 1.5-2 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে হজ, তালাক, বুয়ু, বুয়ুর ক্ষেত্রে আমাদের কারাহিয়াটা বেশি গুরুত্বপূর্ণ, যে বুয়ু এবং কারাহিয়া গতগুলাতে মানে গত পরীক্ষাগুলোতে ওগুলা থেকে আসছে। তাহলে আমরা এখানে বুয়ু, তালাক, হজ এই তিনটা যদি পড়ি, আশা করা যায় এগুলা থেকে মোটামুটি অনেকাংশেই চলে আসবে। তারপরে আমরা দেখি আরবি দ্বিতীয় পত্রটা। আরবি দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ইখতিবারুল কাওয়াইদে 5 নাম্বার। এখানে মনে করেন এই যে এই আমাদের ইমলাউল ফারাগাত, বিকরাইন, বিদুনিল করাইন, অথবা মাঝি থেকে মোজারার এই নাহুর পরিভাষা এগুলা থেকে থাকে। তারপরে বাক্য শুদ্ধিতে 5 নাম্বার, কাওয়ায়েদ যাচাইয়ে 5, বাক্য শুদ্ধি 5, বাংলা থেকে আরবিতে 5, আর পত্র বা দরখাস্ত 5। আরবি দ্বিতীয় পত্রে এই 20 নাম্বার। আরবি দ্বিতীয় পত্রে টোটাল 20 নাম্বার। বাংলা থেকে আরবি 5, পত্র বা দরখাস্ত 5, বাক্য শুদ্ধি 5 এবং ইখতিবারুল কাওয়ায়েদ, কাওয়ায়েদ যাচাইয়ে 5 নাম্বার। আরবি প্রথম পত্রতেও 20 নাম্বার। এইখানে কি কি আছে? খুতবাতুর রাসূল, খুতবাতুর তারিক বিন জিয়াদ, গনি আল ফাকির, আমসাল, এইটা এই 4টা প্লাস তাশকিলুল ইবারতে 5 নাম্বার, অনুবাদে 5 নাম্বার 10, আর কবিতার ক্ষেত্রে 5 নাম্বার, ব্যাখ্যায় হেওয়ারে 5 নাম্বার, টোটাল 20 নাম্বার। আরবি প্রথম পত্রে কয় নাম্বার? 20 নাম্বার। অনুবাদ, এই গদ্য থেকে অনুবাদে 5, পদ্য থেকে ব্যাখ্যায় 5, হেওয়ারে 5, তাশকিলুল ইবারতে 5। তো অনুবাদের ক্ষেত্রে খুতবাতুর রাসূল গুরুত্বপূর্ণ, তারিক বিন জিয়াদ গুরুত্বপূর্ণ, বাকি দুইটা গুরুত্বপূর্ণ না, তবে দুই একটা গুরুত্বপূর্ণ গুলা পড়ে দেখতে পারেন, সমস্যা নাই। কিন্তু খুতবাতুর রাসূল, তারিক বিন জিয়াদ এই দুইটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে। তবে আমসাল এইটা থেকেও একটা প্রশ্ন একবার আসছিল অনুবাদ, তো এই জন্য এইটা একটু দেখে নিতে পারেন। তবে এই দুইটা দেখা বাধ্যতামূলক, দুইটা থাকবে, একটার জবাব দিতে হবে। তো আমরা গনি আল ফাকির এই দুইটা না পড়লেও আমাদের কিছু যায় আসে না, কারণ দুইটাতেও একটা এখান থেকে পেয়ে যাব। খুতবাতুর রাসূল, তারিক বিন জিয়াদ, খুতবাতুর তারিক বিন জিয়াদ। তাইলে এখানে আমাদের 5 নাম্বার, আর তাশকিলুল ইবারত এইটাতে আমাদের 5 নাম্বার, তাহলে 10 গেল। কাসিদাতু ইমরুল কায়েস এইটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করার ক্ষেত্রে, এখান থেকে প্রায় সময় ব্যাখ্যা আসে। কাব বিন জুহাইর এইটাও গুরুত্বপূর্ণ, আহমদ শাওকিটাও রাখতে পারেন সাথে। তো বসপুর রবিউল্লিল বহতারি এইটা না পড়লেও চলে, কিন্তু আপনার কাসিদাতু ইমরুল কায়েস এবং কাব বিন জুহাইর এই দুইটা পড়বেন, এই দুইটা থেকে আপনার আশা করা যায় একটা ব্যাখ্যা পাবেন। পাশাপাশি আহমদ শাওকিটা পড়লে নিরাপত্তা বোধ করবেন। এখানে আর হেওয়ার আছে 5, তাহলে আপনি মোটামুটি যেমন এখানে 2টা সূরা বাদ দিলেন, এখানে 2টা হাদিসের অধ্যায় বাদ দিলেন, এখানে 2টা ফিকার অধ্যায় বাদ দিলেন, তারপরে এইখানে 2টা বাদ দিয়ে রাখলেন, এখানে একটা বাদ দিলেন, বা আহমেদ শৌকিও বাদ দিতে পারেন, নাও দেওয়াই ভালো, এখানে একটা দিলেন, মোটামুটি অনেকগুলা চাপ কমে যায়। আরবি প্রভাষকে এতটা জটিলভাবে নেওয়ার কিছু নেই। কোরআন হাদিস এখানে টোটাল 40 নাম্বার, অনুবাদে 8 8 16 নাম্বার, তারপরে আপনার প্রশ্ন এখানে 8, এখানে 4 12 নাম্বার, তাহাকিকে 8 নাম্বার। ফিকার ক্ষেত্রে 60টা প্রশ্ন দিবেন 20 নাম্বার, তাহলে 3 20 60। আরবি দ্বিতীয় পত্রে বাংলা থেকে আরবি পত্র দরখাস্ত 10, তাসহিহুল জামাল এই বাক্য শুদ্ধি প্লাস ইখতিবারুল কাওয়ায়েদ এই দুইটাতে 10 20 নাম্বার। আরবি প্রথম পত্রে এখানেও অনুবাদে 5, তাশকিলুল ইবারতে 5 10, ব্যাখ্যায় 5, হেওয়ারে 5 10, টোটাল 100 নাম্বার। মানে আপনাদের নাম্বারগুলো বাসা বাসা, মানে আইনাল নাম্বার, একটু পড়লেই হয়। লেখেন, আশা করি এই সিলেবাস বা এইটা অনুযায়ীও যদি কেউ পড়ে, সিলেবাসটা মোটামুটি
1-1.5 মাস যদি ভালোভাবে পড়ে, আল বারাকা গাইড আছে বা এটার সাথে রিলেটেড আলেমের বা কোনো গাইড যদি খুঁজে পান, ওইটা নিয়ে যদি পড়েন, আশা করি খুব ভালো নাম্বার তুলতে পারবেন। আর আরবি প্রভাষকের জন্য আপনাকে নোট তো করতেই হবে। নোট না করে উপায় নেই। নোট অবশ্যই করবেন। আর পরীক্ষা আপনি যে পড়বেন, সালগুলা বিশ্লেষণ করে, পর্যালোচনা করে তারপরে পড়াশোনা শুরু করেন। ধারাবাহিকতা রক্ষা করেন। নিজেই একটা সাজেশন তৈরি করে ফেলেন। আমাদের ওই যে রংপুরের একজন হুজুর আছে, আখতারুজ্জামান, উনিও আরবি প্রভাষকে ক্লাস করায়। তারপরে নেসারি সাহেব, আবুল কালাম নেসারি, উনিও ক্লাস করায়। বা ওনাদের থেকে সাপোর্ট নিতে পারেন এবং নিজেও নোটগুলা করতে পারেন। বিভিন্ন সালের প্রশ্নগুলা দেখতে পারেন, কোনগুলা ধরছে বা কোনগুলা আসতে পারে। এর উপর ভিত্তি করে নিজের একটা নোট তৈরি করে ফেলেন। আশা করি ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।